আচ্ছা কোনি আমরা সাইমনের জন্য যেসব কাজ করছে আজকে তুই কাজ সাইমন কই সাইমনের জন্য হাত ছুটে না সাইমনের জন্য হাত ছুটে না কেন আমি তোমার বলি আমি না সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে কথা বলবে না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। অবশেষে উমরের পরেই নাসা ও বিল্লালের মাঝে লেগে গেল তুমুল ঝগড়া। তার মাঝারে আমি যোগ দিই না, অ্যাজ লাইক দ্যাট, মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না? নাসা ও বিল্লালের মাঝে কি কারণে মারামারি সূত্রপাত ঘটলো তা জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। অপরদিকে উমরকে বয়কট করায় উমর মালয়েশিয়ায় গিয়ে কি বলছে তাও জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গাইস, আপনারা নিশ্চয়ই অনেকেই এই ধরনের ভিডিওগুলো অনেকেই দেখে ফেলেছেন। নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা ও বিল্লালের মাঝে তুমুল ঝগড়ার এই ভিডিওটি। চলুন আগে এই ভিডিওটি দেখি, তারপরে বিষয়গুলো ক্লিয়ার করি। সমস্যা নাই, কোনিমের পাশে আমরা দাঁড়াইছি 48 ঘন্টা। আচ্ছা কোনি আমরা সাইমনের জন্য যেসব কাজ করছে আজকে তুই কাজ সাইমন কই সাইমনের জন্য হাত ছুটে না কেন সাইমনের জন্য হাত ছুটে না কেন আমি তোমার বলি আমি না সাইমনের জন্য কোনো কন্ট্যাক্ট আছে কথা বলবে না। শিখাবি এখন কথা হচ্ছে, বেশ কিছুদিন আগে কিন্তু নাসা ভাই বিল্লালকে মিন করে একটা প্যারোডি ভিডিও বানিয়েছিলেন। আর সেই রোস্টের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বিল্লাল নাসাদের এলাকায় গিয়ে নাসা সহ তার টিম মেম্বারদেরকে রীতিমতো পচাতে চাচ্ছিল। জাস্ট আজকে আছে জায়গা কেনার জন্য। সো তোমার জায়গা বের করো। লই অর্ডার দিলি ভাই আনে আও। আচ্ছা আচ্ছা এখন দাও দাও ও নাসা এখানে। আচ্ছা মিলিয়ন বাবা এখন নাসা বাজার নাসা ভাইয়ের মাঝের আছে। আচ্ছা মোবাইল সামনে বিষয় কি বলো? বিষয় হচ্ছে বিল্লালকে সবাই অনুপ্রেরণা দাবি করে, নাসা কেন তার সাথে নেই? মানে তাকে যে সবাই চাটে, রাসেল কেন চাটে না? এইটাই একটা ভিতরে একটা খুব। আপনার মতো এক লেংটে ইঁদুররা যদি লেঙ্গুর ধরে মিললাম আরে রাসেল বা রাসেলের টিম, তাহলে আপনি উইরা যায় পড়বেন নালতাবাড়ি শহরে, ওই যোগায় নদীত পড়বেন, বুগাই নদী কয় না, বুগাই নদীত পড়ে যাবেন। জন্য আসছে না রাসেল, কারণ চাইতে আসে নাই। রাসেল ওর জন্মের আগে আসছে এই জগতে। উনি যখন ফেসবুক অ্যাকাউন্ট নাই তখন রাসেল আসছিল। তো ভালো কথা চলতেছে, হঠাৎ করে নামাজে পরে দেখি একটা অখাদ্য লাইভে ঢুকে সেরে এই সেই ফকিন্নির বাচ্চা আমার বাবার এনিয়া গালি এই সেই। তা আমি সব স্বাভাবিকভাবে নিলাম। কেন নিলাম? আমি জানি এই ছেলেটা আগে থেকে সাইকো, যেটা আমি জানি যে সাইকো, যেহেতু এটা বলতেই পারে, সমস্যা নেই, থাক বলুক। তো এইভাবে উনি আবার নিশাপানিও করে মনে হয়। এর আগেও তো আমি যতদূর জানি নকলাতে মোবাইল টোবাইল চুরি করছে, এটা আমরা শুনছি, কিন্তু কখনো বলি নাই। আজকে বলে দিলাম, মোবাইল চুরি করে ধরা টরা পড়ছিল, ওরা ল্যাংটা করে ফেলাইছিল, এটাও আমরা জানি, কিন্তু কখনো বলি নাই। উনি যে আসলে একটা সাইকো না হলে উনি আসছে মানবিক কাজ করতে যায়, সেরা এখানে সেরে হিরিক করছে। আমার টিম মেম্বার আমিনকে ডেকে নিয়ে বলছে তোর জাঙ্গা খুল, তোর জাঙ্গা কিনে নিবাম। ছোট্ট বাচ্চা সাইমন, যার চিকিৎসার জন্য নাকি বিল্লাল নিজেই টাকা দিয়েছে। এখন কথা হচ্ছে, আপনি মানবতার ফেরিওয়ালা, মানবতার মহাজন, আপনি আপনার মতো মানবতার কাজ চালিয়ে যান। যার ইচ্ছা মানবতার কাজ করবে, আর যার ইচ্ছা নাই সে দূরে থাকবে। এখানে আপনি জোর করে করে তো আর এই কাজে অন্যদের আকৃষ্ট করতে পারবেন না। মূলত এই ঘটনার প্রেক্ষিতে তাদের মাঝে মারামারি কিংবা ঝগড়ার সৃষ্টি হয়। নাসা বিনোদন টিম এন্ড সন্ত্রাসী নাসা, সে না পাচ্ছে নিজের সামর্থ্য সাধ্য নিজে দেওয়ার, না আছে এই কাজটা সম্ভব করা, কোনোটাই চায় না। আর বিল্লাল নিজেকে খুব প্রেসিডেন্ট ভাবতেছে, তিনি যাকে ইচ্ছা তাকে বয়কট করে দিতেছে। বেশ কিছুদিন আগে উমরকেও সে বয়কট করা শুরু করেছে। গাজীপুর ছাড়া বাকি 63টা জেলায় উমর বয়কট, এন্ড এর পরবর্তীতে উমরের সাথে যদি কিছু হয়, থটস অফ বিল্লাল দায়ী না। বয়কট আমি ভাই জানি না, আমি বয়কট কি লেগেছে এটাও জানি না। মানে মানুষ তো কারণ জানা উচিত, আমি বয়কট কি লেগেছে এটাও আমি জানি না। এখন ওমরের ফলোয়ার এটা কেমনে বুঝবে? পুটকি দিলে হাসিল। মানে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক কিংবা বিভিন্ন প্ল্যাটফর্ম পচানোর জন্য একমাত্র এই বিল্লালই দায়ী। আর এই শেরপুরের পরিবেশ নষ্ট করতে করতে কোন পর্যায়ে নিচ্ছে কম নাই, 7টা ভাঙা প্রায় আমাদের আছে।
পরে ওর শার্টটা ভাঙতে লইছিল, আবার আমি ফিরেছি, ইজ্জত রক্ষা হয়েছে। এটা সত্যি আপনি মানবতার ফেরিওয়ালা, কিন্তু এ কেমন মানবতা? ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10টা মিনিট সময় দিব। যে মোবাইল নিয়ে আমার মানে মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার আবো, ও হলো খানকির পোলা, শহরের বাচ্চা। তো নাসা ও বিল্লালের দ্বন্দ্বের মধ্যে প্রকৃতপক্ষে কার অপরাধ আপনি বেশি মনে করেন তা কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।